মহান আল্লাহকে আমরা না দেখেই ইবাদত করি, তার আদেশ নিষেধ সবসময় মেনে চলার চেষ্টা করি। কিন্তু যে আল্লাহকে না দেখে ইবাদত করছি, সে আল্লাহ যেদিন দেখা দিবেন, কেমন হবে সেই দিনটি? দীর্ঘ প্রতীক্ষা আর ইবাদতের ফলস্বরূপ ইমানদারগণ যখন পরম শান্তির স্থান জান্নাতে প্রবেশ করবেন, তখন তাদের জন্য অপেক্ষা করবে এক মহাজাগতিক মুহূর্ত। যে আল্লাহকে না দেখে মুমিনরা জীবনভর ইবাদত করেছে, হাসরের ময়দানে সব হিসাব নিকাশ শেষে সেই স্রষ্টার দিদার লাভই হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার। পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাত হবে নিয়ামত ও শান্তির অনন্ত ঠিকানা। এর ঘর তৈরি হবে সোনা রূপার ইট দিয়ে। মুমিনরা সেখানে থাকবেন চিরকাল। বয়স হবে 33 বছর। অবিশ্বাস্য সৌন্দর্যের অধিকারী হবে জান্নাতের নারীরা। এসব অতুলনীয় সুখের মাঝেও মুমিনদের জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত তখনও বাকি থাকবে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। একদিন আল্লাহ সকল জান্নাতবাসীকে এক স্থানে সমবেত করবেন এবং তাদের সন্তুষ্টি জানতে চাইবেন। তখন আল্লাহ তাদের স্মরণ করিয়ে দেবেন তার এক প্রতিশ্রুতির কথা। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসবে যখন জান্নাতের চারদিকে নূরের আলোয় আলোকিত হয়ে উঠবে। স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করবেন, কারা সেই ব্যক্তি যারা আমাকে কখনো দেখেনি, তবুও বিশ্বাস করেছে? তোমরা যা চাও তাই দেয়া হবে। তখন জান্নাতবাসীরা আকুল হয়ে বলবে, হে আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তাদের ও তার মাঝে থাকা নূরের পর্দা সরিয়ে দেবেন। সেই মুহূর্তেই মানুষ প্রথমবার তাকে দেখতে পাবে। তাদের প্রিয় মালিকের মুখমণ্ডল দেখবে, সেই স্রষ্টা যাকে তারা না দেখেই জীবন উৎসর্গ করেছে। এটি হবে জান্নাতের সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, যার সম্মান ও মূল্য কোনো কিছুই দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। মহান আল্লাহ যেন তার অসীম রহমতে সকল মুমিন সেই সৌভাগ্যময় দিনটি দেখার তৌফিক দান করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।